কারো মেয়েকে বিয়ে করে আনলে মনে রাখবা তাকে বিয়ে করে নিয়ে আসছো, কোনো বাজার থেকে কিনে নিয়ে আসোনি। তো বউকে ভালোবাসো, সম্মান করো, এটা মনে রাখবা যে তার বাবা মাকে ছেড়ে তোমার কাছেই আসছে। তোমারই জায়গা তোমারই আছে, দিতে পারিনি কাউকে, সময় হলে ফিরে এসো তোমারই জায়গাটাতে। পুরুষের ভালোবাসা মারাত্মক, যে নারী পেয়েছে সে নারী ধন্য। সবাই বলে ধৈর্য ধর, আমি নাকি সুখের দেখা পাবো। আমার দুঃখ ফুরানোর আগে আমি নিজেই ফুরিয়ে যাব। একটু দেরিতেই বুঝতে পারছি, কিন্তু খুব ভালোভাবেই বুঝতে পারছি প্রয়োজন ছাড়া কেউ সম্পর্ক রাখে না। কি কথাটা কি ঠিক না ভাই? যে এখন আমার ভিডিওটি দেখতেছে, আল্লাহ তুমি এই মানুষটাকে সবসময় ভালো রাখিও। আল্লাহ তুমি তোমার রহমতের ছায়া সবসময় তার উপরেই দিও। একটা বাস্তব কথা বলি, একজন প্রবাসী মাসে 50 থেকে 80 হাজার টাকা বেতন পায়, অথচ দিন শেষে তার পকেটে নাস্তা করার টাকাটাও থাকে না। সেলুট জানাই তোমাদের প্রবাসী ভাই। জীবনে এমন একটা মানুষের খুব দরকার, যে বুঝবে, বুঝাবে, কিন্তু ছেড়ে যাবে না। নাটক করে ভালো সাজা যায়, কিন্তু বেশি দিনের জন্য না। মুখোশ তো একদিন খুলেই যাবে, শুধু সময়ের অপেক্ষা। ছেলেরা যদি না থাকতো, আমরা মেয়েরা কখনোই মুখই ধুইতাম না, আর বাজারের আটা ময়দা সুজির দামও বাড়তো না। কি ভাই, ঠিক কথা বলি নাই আমি? এই শুনো, আমাকে তোমার ভালো লাগে না? সত্যি করে বলবা কিন্তু। এই শোনো, সবকিছু শেষ হয়ে গেলেও তোমার প্রতি আমার ভালোবাসা কোনোদিনই শেষ হবে না। আমার খুশি থাকার কারণ দুইটি: এক তুমি, দুই তোমার মেসেজ। আমরা মধ্যবিত্ত, তাই বলে কি আমাদের শখ আহ্লাদ নাই? আমরা কি মানুষ না? আমরাও তো মানুষ, তাই না? আমাদের ভিতরে তো ভালোবাসা আছে। আর আমরা মধ্যবিত্ত দেখে মানুষ আমাদের মূল্যই। আমার খুশি থাকার কারণ দুইটি: এক তুমি, দুই তোমার মেসেজ।